নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, গতকাল কি ঘটেছে সেটা আশা করি তোমরা সকলেই জেনে গেছো। পুজোর ছুটি কাটিয়ে গতকাল দ্বিতীয় দিনের মতন অনুশীলনে নামে মোহনবাগান দল বিবেকানন্দ যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। আর গতকালের প্র্যাকটিস শুরু হওয়ার আগেই মাঠে উপস্থিত হতে যায় মোহনবাগানের আল্ট্রাস গ্রুপের একাধিক সমর্থকরা। আর তাদের গতকাল উপস্থিত হওয়ার একটাই লক্ষ্য ছিল যে মোহনবাগান দলের প্লেয়াররা কেন ইরানে খেলতে না গিয়ে মোহনবাগানকে দেশে ও বিদেশের মাটিতে হাসির খোরাকে পরিণত করলো তা জানার জন্য। আর আল্ট্রাসরা এই নিয়ে একটা বিক্ষোভ দেখাবে সেটা জানতে পেরে মোহনবাগানের সোকল্ড কর্মকর্তারা তারা কিন্তু আগে থেকেই পুলিশের পাহারার ব্যবস্থা করে রাখে, যার ফলে আল্ট্রাসের সমর্থকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি, যার জন্য তারা কিন্তু রাস্তা থেকেই প্লেয়ারদের উদ্দেশ্যে সেম সেম স্লোগান তোলে। তো এই পর্যন্ত মোটামুটি সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল। তবে হঠাৎ করেই গতকালের অনুশীলন শেষে আর এক রকমের চিত্র ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরাতে। অনুশীলন শেষে দেখা যায় সদ্য 2024-এ গজিয়ে ওঠা মোহনবাগানের আর এক ফ্যান্স ক্লাব মেরিনার্স দি হার্টস এর গুটি কয়েক সমর্থকরা দলের প্লেয়ারদের সাথে সাক্ষাৎ করেন এবং প্লেয়ারদের ইরানে না যাওয়ার বিষয় নিয়ে তারা বাহবা দেন। মানে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি থাকা ইরানে গিয়ে প্লেয়ারদের জীবন ঝুঁকিতে না ফেলার জন্য ওই বিশেষভাবে গজিয়ে ওঠা ফ্যান্স ক্লাবের সমর্থকরা মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের সম্মান জ্ঞাপন করেন এবং তাদের কংগ্রাচুলেট জানিয়ে তাদের সাথে সেলফি তুলতে মাতোয়ারা হয়ে যান। তো এই গজিয়ে ওঠা ফ্যান্স ক্লাবের একজন অন্যতম সদস্য হচ্ছে গত 1-2 বছর ধরে ফেসবুকে গজিয়ে ওঠা মার্কাসের সতেলা ভাই মেরিনার্স রাহুল ঘোষ। যে রাহুল ঘোষ ফেসবুকে মোহনবাগান সমর্থকদের আবেগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নতুন নতুন প্লেয়ারদের নিয়ে রুমার ছড়িয়ে নিজেকে মোহনবাগান ক্লাবের এক বড় জার্নালিস্ট বলে পরিচয় দিয়েছে। তো একদিকে যেখানে লাগাতার 2 মরশুম ইরানে না যাওয়ার সিদ্ধান্তের কারণে মোহনবাগানকে এফসির প্রতিযোগিতা থেকে বঞ্চিত করার জন্য গোটা মোহনবাগান সমর্থকরা দলের প্লেয়ার ও ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে ওই মুষ্টিমেয় নতুন গজিয়ে ওঠা ফ্যান্স ক্লাব তারা ম্যানেজমেন্ট ও প্লেয়ারদের ইরানে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করছে এবং তারা মোহনবাগানকে দেশ ও বিদেশের মাটিতে অপমানিত হওয়ার বিষয়টাকে মজার ছলে নিচ্ছে। যেখানে 8 থেকে 80 প্রতিটা মোহনবাগান সমর্থকই ম্যানেজমেন্টের নেওয়া এই সিদ্ধান্তের কারণে আঘাত পেয়েছে, সেখানে দাঁড়িয়ে ওই নতুন ফ্যান্স ক্লাবের মেম্বার্সরা তারা মোহনবাগানের অপমান দেখে আনন্দ পাচ্ছে। এরা যদি প্রকৃতই মোহনবাগান সমর্থক হতো তাহলে কিন্তু নিশ্চয়ই এরা মাতৃসম মোহনবাগানের অপমানে আনন্দ পেত না। আসলে এই ফ্যান্স ক্লাব হচ্ছে বিশেষ কিছু মানুষের স্বার্থসিদ্ধি করার জন্য তৈরি করা ফ্যান্স ক্লাব। তা না হলে মাত্র 2 বছরে তৈরি হওয়া এই ফ্যান্স ক্লাব কখনোই কিন্তু নিজেদের প্রকৃত মোহনবাগানি বলে পরিচয় দিতে পারত না। গতকাল যেখানে আল্টার্সদের মাঠে গিয়ে প্রোটেস্ট করতে বাধা দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই নতুন গজিয়ে ওঠা ফ্যান্স ক্লাবের সমর্থকদের কিভাবে প্লেয়ারদের সাথে মিট করতে দেওয়া হলো। আর গতকাল ওই সমর্থকদের প্লেয়ারদের সাথে মিট করার মূল ভূমিকাতে ছিল মোহনবাগানের মিডিয়া টিম ম্যানেজার রতন চক্রবর্তী, যে রতন চক্রবর্তী একজন আদ্যপ্রান্ত ইস্টবেঙ্গল সমর্থক। আচ্ছা, একজন ইস্টবেঙ্গল সমর্থক হয়ে কি করে এই রতনবাবু ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মোহনবাগানের এই উচ্চ পদে বহাল রয়েছেন? একজন ইস্টবেঙ্গল সমর্থক সে কিন্তু চিরকালই মোহনবাগানের ভালোতে খুশি হবে না, এটা মোহনবাগানের ক্ষেত্রেও প্রযোজ্য। এটিকের সময় থেকে এই রতনবাবু আরপিএসজির সাথে যুক্ত আছেন। তো যখন এটিকে ছিল তখন আইএসএলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান উভয় দলের সমর্থকরাই কিন্তু এটিকে সমর্থন করত, তাই তখন কিন্তু রতনবাবুর ভূমিকা নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্ন ছিল না। কিন্তু এটিকে যখন মোহনবাগানের সাথে মার্চ করে ফ্র্যাঞ্চাইজিটা মোহনবাগানের নামে রূপান্তরিত হলো, তখন তো আরপিএসজি ম্যানেজমেন্টের উচিত ছিল এই ইস্টবেঙ্গল সমর্থক রতনবাবুকে পদ থেকে বার করে দেওয়া, কিন্তু তারা সেটা করেনি। একদিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে অময় ঘোষাল মোহনবাগান সমর্থক হওয়ার জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের প্রোটেস্টের কারণে এই মৌসুমে সিংটোকে এনে অময় ঘোষালের মাথার ওপর বসিয়ে দেওয়া হয় আর অময় ঘোষালের ক্ষমতাটাকে কমিয়ে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কেন আরপিএসজির তরফ থেকে এই রতনবাবুকে সরানো হলো না? আচ্ছা, মানছি আরপিএসজি এই বিষয় নিয়ে কিছুই জানতো না, তাই তারা এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এই বিষয়টা তো পরিষ্কারভাবে জানে দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসরা। তবে তারা কেন এই রতনবাবুর বিষয়ে এখনও চুপচাপ? আসলে আরপিএসজি চাইছে মোহনবাগানকে ফ্রন্টে রেখে একটা বিজনেস করে নিতে। মোহনবাগানের ঐতিহ্য নিয়ে আরপিএসজির কিন্তু কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মোহনবাগান অ্যাথলেটিকের কর্মকর্তা হিসেবে যারা রয়েছেন তারা তো আদ্যপ্রান্ত মোহনবাগানই। আর কিসে মোহনবাগানের ভালো আর কিসে মোহনবাগানের খারাপ সেই দিকগুলো নিয়ে তারা কেন প্রশ্ন করছে না? মোহনবাগানের বর্তমান সভাপতি সৃঞ্জয় বোস তিনি ইলেকশনের আগে বড় বড় ভাষণ দিয়েছিলেন যে তিনি মহিলা দল করবেন, কিন্তু যখন তিনি গদি পেলেন তখন কিন্তু তিনি বলছেন মাঠের অভাবে মোহনবাগানের মহিলা দল গঠন করা সম্ভব হচ্ছে না।
তো এই মাঠের যে অভাব সেটা কি তিনি গদিতে বসার আগে টের পাননি? আরে ভাই, টাকা দিলে পশ্চিমবঙ্গে কিন্তু মাঠের অভাব হয় না। যেখানে এর আগে টুটুবাবু অর্থাৎ সিঞ্জয় বোসের বাবা তিনি মোহনবাগানের জন্য নিজের ঘরের থেকে টাকা খরচ করেছেন, সেখানে দাঁড়িয়ে টুটু বসুর ছেলে তিনি কিন্তু শুধুমাত্র গদিকেই ভালোবাসলেন। তার বাবার মতন তিনি মোহনবাগানকে কিন্তু ভালোবেসে উঠতে পারলেন না। তো বুঝি না এই গদিতে কী মধু আছে। তো যাই হোক, গতকাল আল্ট্রাসের সমর্থকরা প্লেয়ারদের দেখে প্রোটেস্ট করছিল, সেটা দেখতে পেয়ে অনুশীলন শেষে মোহনবাগানের 3 অজি প্লেয়ার জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন এবং ডিমিত্রি পেট্রাটস তারা অনুশীলন শেষে রাস্তাতে আল্ট্রাসের সমর্থকদের সাথে কথা বলতে যায় এবং সেই আলোচনার সময় আল্ট্রাসের সমর্থকরা প্লেয়ারদের সাথে বেশ তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। কারণ আল্ট্রাস হচ্ছে প্রকৃত মোহনবাগান সমর্থক, তাই তারা জানে মোহনবাগানের ঊর্ধ্বে কেউ নয়। আর ওই কথোপকথনের সময় জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স এরা দুজনে কিন্তু সমর্থকদের বোঝানোর চেষ্টা করছিল তাদের ইরানে যাওয়ার বিষয়ে মানা রয়েছে। কিন্তু জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স তারা সমর্থকদের সাথে ভালোভাবে আচরণ করলেও মোহনবাগান জনতার প্রিয় বিদেশি ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু সমর্থকদের ওপর চড়াও হন এবং সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন রকম কথাও বলেন। এছাড়া এক সমর্থক সেই বিষয়টার ভিডিও করার জন্য সেই সমর্থকের ফোনটাও কিন্তু ফেলে দেয় ডিমিত্রি পেট্রাটস। মানে বুঝতে পারছো যে ডিমিত্রি পেট্রাটসকে মোহনবাগান জনতা সনিনাউটে ব্যারেটোর পর নিজেদের হৃদয়ে জায়গা দিয়েছিল, সেই ডিমিত্রি পেট্রাটস কীভাবে সমর্থকদের ওপর চড়াও হলেন। যেখানে তার 2 সতীর্থ জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স তারা সমর্থকদের বোঝানোর চেষ্টা করছিল, সেখানে দাঁড়িয়ে ডিমিত্রি পেট্রাটসের উচিত ছিল দলের একজন পুরনো সিনিয়র প্লেয়ার হিসাবে সমর্থকদের সামনে বিষয়টা ভালোভাবে তুলে ধরার। কিন্তু ডিমিত্রি পেট্রাটস সেটা না করে সে কিন্তু সমর্থকদের ওপরই চড়াও হয়। আর এই ডিমিত্রি পেট্রাটসকেই এতদিন কিন্তু সমর্থকরা ডিমিগড বলে আখ্যা দিয়ে এসেছে। আর এই ডিমিত্রি পেট্রাটসের গতকালের ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর মোহনবাগান সমর্থকরা যেভাবে ডিমিত্রি পেট্রাটসের ওপর ক্ষুব্ধ হয়ে রয়েছে, তাতে ডিমিত্রি পেট্রাটস যে মোহনবাগান জনতার মন থেকে সরে গেল সেটা কিন্তু বলাই যায়। তবে আবার সব মোহনবাগান সমর্থকদের মন থেকে ডিমিত্রি পেট্রাটস সরে যায়নি। যারা প্রকৃত মোহনবাগান সমর্থক তাদের মন থেকেই কিন্তু ডিমিত্রি পেট্রাটস সরে গেছে। কিন্তু যারা হঠাৎ করে গজিয়ে ওঠা মোহনবাগান সমর্থক তাদের মনের মণিকোঠায় কিন্তু ডিমিত্রি পেট্রাটস এখনও রয়েছে। কারণ তাদের মতে প্লেয়ার আর ম্যানেজমেন্টই কিন্তু সব, তাদের চোখে কিন্তু মোহনবাগান কিছুই নয়। আর তারা যদি ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের মন জুগিয়ে না চলতে পারে তাহলে তারা আবার প্লেয়ার ও ম্যানেজমেন্টের থেকে বিশেষ সুবিধা ভোগ করতে পারবে না। তো সত্যিই সেলুকাসের এই বিচিত্র দেশ, যেখানে একদিকে মোহনবাগানকে নিয়ে প্রকৃতভাবে চিন্তিত সমর্থকরা প্লেয়ার ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কয়েকজন পাঁচাটা সমর্থক তারা মোহনবাগানের মানমর্যাদাকে বিসর্জন দিয়ে ম্যানেজমেন্টকে সাপোর্ট করে চলেছে। আর মোহনবাগানের এই পুরো বিষয়টা নিয়ে সবথেকে বেশি মজা পাচ্ছে ইস্টবেঙ্গল বেস কয়েকটা ইউটিউব চ্যানেল। মোহনবাগান ক্লাবে যদি ব্যাঙেও বাথরুম করে সেটা নিয়েও কিন্তু তারা কন্টেন্ট বানাচ্ছে, কারণ মোহনবাগানকে সামনে না রাখলে তাদের আবার ভিউজ হবে না। আর ময়দানে সেই উন্মাদ সমর্থকদের খেপানোর পেছনে এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলোই কিন্তু বেশি করে দায়ী। আর আমি স্পষ্টই নাম করে জানাচ্ছি, ফুটবল দুনিয়া এবং দেবময় ঘোষ এই 2 চ্যানেলের ওনার এরা কিন্তু প্রকৃত ইস্টবেঙ্গল সমর্থক এবং তারা ইস্টবেঙ্গলকে নিয়ে কন্টেন্ট বানায়। কিন্তু এদের সবথেকে বেশি ফোকাস থাকে মোহনবাগান ক্লাবে কী হচ্ছে তার দিকে, কারণ মোহনবাগানের বিরুদ্ধে তারা যত বলবে ততই কিন্তু তাদের জনপ্রিয়তা বাড়বে। তো আমি এই 2 কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে বলবো, মোহনবাগান সুপার জায়েন্টের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে কখনো কিন্তু আরপিএসজির কোনো প্রোডাক্টের প্রচার হয়নি প্লেয়ারদের হাতে দিয়ে। যেমনটা ইমামের মুদি দোকানের অ্যাড প্রচার করা হচ্ছে ইস্টবেঙ্গল দলের প্লেয়ারদের হাতে ফটোশ্যুট করে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে। সো নিজের চরকায় নিজে তেল দাও ভাই, তাহলেই কিন্তু মঙ্গল। অন্যের ঘরে কি হচ্ছে তার দিকে কান পেতো না পাড়ার কুচুটে কাকিমাদের মতন। আর ইস্টবেঙ্গলের ওই 2 কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে বলাতে এই 2 চ্যানেলের অন্ধভক্তরা এখানে কিন্তু গালাগাল দিতে আসবে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইভেন ওই 2 চ্যানেলের ওনার তারা আমার বিরুদ্ধে বা আমার চ্যানেলের বিরুদ্ধে কিছু করলেও আমার কিছু আসে যায় না, কারণ যেটা সত্যি সেটা বলাতে কিন্তু কোনো দ্বিধাবোধ নেই। তো যাই হোক, এবার আসি মোহনবাগানের বাঙালি ক্যাপ্টেন শুভাশিস বোসকে নিয়ে। শুভাশিস বোস সে একজন মোহনবাগানের প্লেয়ারের আগে সে একজন প্রকৃত মোহনবাগান সমর্থক, সেটা সে বহুবার জাহির করেছেন। কিন্তু একজন প্রকৃত মোহনবাগান সমর্থক হয়েও মোহনবাগানের এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে একজন বাঙালি হয়েও শুভাশিস বোস সে কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে কোনোরকম স্টেটমেন্ট দিল না। শুভাশিস বোস কি পারতো না মোহনবাগানের ঐতিহ্যকে মাথায় রেখে ম্যানেজমেন্টের ইরানে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে বুঝিয়ে বলতে? শুভাশিস বোস কি পারতো না দলের ভারতীয় প্লেয়ারদের বুঝিয়ে ইরানে নিয়ে যেতে? কিন্তু শুভাশিস বোস সেটা না করে সে রিলস বানাতেই ব্যস্ত, কারণ শুভাশিস বোসের সেই ক্ষমতা নেই ম্যানেজমেন্টের মুখের ওপর কথা বলার। সো আল্ট্রাস এবং মোহনবাগানের আরও সমস্ত ফ্যান্স এবং ফ্যান্স ক্লাবের গ্রুপরা যেভাবে প্রোটেস্ট জানাচ্ছে তাতে আমি অন্তত তাদের পূর্ণ সমর্থন করছি এবং ভবিষ্যতেও করব। আর আমি আল্ট্রাসদের উদ্দেশ্যে বলবো, এবার কিন্তু শুধুমাত্র প্লেয়ার নয়,
প্লেয়ারদের পাশাপাশি ম্যানেজমেন্টের বিরুদ্ধেও আওয়াজ ওঠানোর কিন্তু সময় এসেছে। কারণ এই বিষয়টা গোড়ার থেকে নির্মূল না করলে আগামীতে কিন্তু এই ম্যানেজমেন্টের জন্য প্রকৃত মোহনবাগান সমর্থকদের আরও বেশি করে সাফার করতে হবে। তো যাই হোক, এই গোটা ভিডিওর আলোচনাতে কোনো মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ লেগে থাকলে তাহলে কিন্তু আমি তাদের কাছে দুঃখিত, তবে আমি ক্ষমাপ্রার্থী নই। কারণ এখানে যা যা বলা আছে সবগুলি কিন্তু সত্যি এবং ন্যায্য কথা। তো যাই হোক, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি একজন মোহনবাগান সমর্থক হিসাবে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ম্যানেজমেন্টের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য এই ভিডিওটা তোমাদের সর্বত্র ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।